জায়গাটা খারাপ না ভালো? তাহলে এই জায়গাটা কিছু মানুষের কাছে ভালো, কিছু মানুষের কাছে খারাপ, নাকি? তা না হলে আজ রামনগর গ্রামবাসী আজ বাড়িতে বসে থাকতো না। এখানটায় যদি এই আয়োজন না করে এই জালসার কমিটি কোনো বুগি বুগি ড্যান্স দেনেওয়াল লিখে নিয়ে আসতো, শাহরুখ খান এবং কোন পঞ্চরস এগুলোকে যদি নিয়ে আসতো, আমার মনে হয় এখানটা জায়গা দিতে পারতো না। কিন্তু এটা কি, যেটা হাদিস ও কোরআনকে আমরা বাবজি ভাইরা আমার সেই দিকে একটু বলবো। তো এই জায়গাটা ফেরেশতারা আসেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যান, যাওয়ার পরে বলেন, ওগো আল্লাহ, রামনগর সোটাঙ্গা গ্রামে একটি জায়গায় আতিউল্লাহ আতিউর রাসূল হাদিস এবং কোরআনের আলোচনা হচ্ছে, তারা কি বলছে তারা কি শুনছে, ওগো আল্লাহ, তারা জান্নাতের আশায় আর দুনিয়ার কোনো আশাই নয়, তোমার কাছে তারা জান্নাতের আশায় তারা ঠান্ডার ওই মঞ্চে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ওই রামনগর ছোটাঙ্গার গ্রামবাসীদের যারা আজকে এইখানটায় টাকা দিয়েছিল, শ্রম দিয়েছিল, তাদেরকে আমি কবুল করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন, তাদেরকে জান্নাত যেতে অসুবিধা হবে? বলুন, জান্নাত যেতে অসুবিধা হবে? তো এটা হলো জান্নাতের জন্য আমরা এই জায়গাটায় আসব। তাই আমি রামনগর ছোটাঙ্গা গ্রামবাসী বাপজি এবং ভাই, আপনি আমার ভাই এবং আপনি আমার বাপজি, আপনি আমার ভাই বন্ধু বলে আমি বলছি, আপনারা আসুন, ভালো সুন্দর আলোচনা হবে, এই জায়গাটায় আসুন, আপনারা বসুন। এরম দিন আগামীকাল থাকবে না এবং পাবেন না। এই দিনটা আজকে যে এই মঞ্চ, সানারুল ভাই, রাকিবুল ভাই, ইকবাল ভাই, এদেরকে কিন্তু কালকে পাওয়া যাবে না। যাবে? তাহলে আজ দুনিয়াতে আমরা কয়দিনকার জন্য এসেছি, যার জন্য আমরা এই দুনিয়াটাকে আমরা বেশি যে ঘৃণা করবো, আখিরাতটাকে আমরা বেশি ভালোবাসবো কিনা? হ্যাঁ। তো যাই হোক, আমার একটা অনুরোধ, যে সব ভাইয়েরা একটু রাস্তায় আছেন, এ ভাই তোমরা একটু সামনে আসো, একটু সামান্য সামনে আসো। ওইদিকে যারা আছে মঞ্চের পেছনে গল্প করছে, এই গল্প গুজব গুলো বাদ দেন, আসুন, আপনারা আসুন। এখানটা হাদিস এবং কোরআনের কথা হবে, আপনার জীবনে আপনার কামিয়াবি হতে পারে। এখান থেকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন, আপনি জান্নাতে যেতে পারবেন। বলুন সকলে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের এই মঞ্চ এবং হাদিস কোরআনে যতক্ষণ কথা হবে আমরা শুনবো, এবং আমাদের এগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন তো, সারা পৃথিবীর মাটিতে কত হাজার ধর্ম আছে? কারোর জানা আছে? সারা পৃথিবীর মাটিতে 4,500 ধর্ম আছে। কি বললাম? 4,500 ধর্ম আছে। মহান রব্বুল আলামিনের কাছে কোন ধর্মটা আল্লাহ রব্বুল আলামিন মেনে নিয়েছে বলুন তো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর বাদ বাকি ধর্মগুলোকে কি করেছেন? রিজেক্ট করেছেন, রিজেক্ট করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম, এটা হলো আল্লাহর হলো মাননীয়, যে আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিয়েছেন। বাদ বাকি ধর্মগুলোকে রিজেক্ট করেছেন। এই ধর্মে যারা আসতে পেরেছে তাদের ভাগ্য খারাপ না ভালো? বলেন তো বাবজি। এই ধর্মে আপনি আসতে পেরেছেন বলে এই ধর্মটাকে আপনার কাছে ভালো, কারণ আখেরাতে এর জন্য একটা হিসাব আছে। হিসাবটা হবে কাদের? এবং মুসলমান বাদ বাকি হিসাব হবে না। ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা,
তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব হবে না। তাদের নামাজ পড়েছে না, নামাজ পড়ার না কারণে তারা জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব হবে না। যারা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এর মধ্যে যারা ছিল, হাসরের ময়দানে কিয়ামতের মাঠে সেই দিন হিসাব হবে। এই মানুষগুলোর বাদ বাকি কারোর হিসাব হবে না। তাহলে আপনাকে হিসাবের ময়দানে দাঁড়াতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দিবেন কার কাছে? মহান রব্বুল আলামিন আপনার হিসাব নেবেন হাসরের ময়দানে। সেই দিন মানুষ এমন তারাই করে বেড়াবে, মানুষ মাতলাম করে বেড়াবে, অথচ সেই দিন মানুষ মাতাল থাকবে না। সেই দিন বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে। মা জননী যে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিল, সেই মা সন্তানকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে। সেই দিন আর কেউ কাউকে পরিচয় দিবে না, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, এই বলে সেদিন কিয়ামতের ময়দানে ছুটাছুটি করতে থাকবে। শুধু তো তারা নয়, নবীগণ বলছে, হযরত ইব্রাহিম বলছেন, ইয়া আল্লাহ আমার কি হবে? একজন নবী সে যদি বলে আমার কি হবে, আর আপনি আমি কোন ধরনের মুসলমান, আপনি আমি কোন ধরনের মুসলমান দাবি করি, কোন ধরনের মুসলমান আমরা ইসলামের মধ্যে আছি? আমাদেরকে পরিবর্তন হতে হবে কিনা? আমাদেরকে পাপ দাদার ধর্ম যা করে গিয়েছে এটাই নিয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে, না আমাদেরকে হাদিস কোরআনের দিক দিয়ে লক্ষ্য রেখে আমরা যে মৃত্যুর পরে জান্নাত যাব এটুকুকে আমাদেরকে আশা রাখতে হবে না? আশা রাখতে হবে না? তাহলে আশা রাখবো আমরা কি করি? আল্লাহর নবী, বিশ্ব নবী হুজুর আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এইভাবে আল্লাহর নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। মানুষ বসে আছে, সাহাবারা বসে আছেন। আল্লাহর নবী বলছেন যে এমন একটু খুতবা দিলেন যার কারণে একটি সাহাবা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদেরকে কিছু ওসিয়ত এবং কিছু ওয়াজ আপনি আমাদেরকে শোনান, যার কারণে আমরা জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী, বিশ্ব নবী হুজুর আকরাম রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন একটু ওয়াজ করেছিলেন, সেই দিন একটু নসিহত করেছিলেন। হাদিসে এসেছে যে সাহাবারা বাচ্চা ছেলের মতন ডুকরিয়ে 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 কাঁদছেন যে আল্লাহর নবীর শেষ, গো নবীর শেষ এই ওসিয়তটা ছিল, এই নসিহতটা ছিল, এই ওয়াজটা ছিল। এই বলে সাহাবারা কাঁদছেন আর বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার এই কথাটা হয়তো আমাদের কাছে আজ কি শেষ দিন। এই বলে আল্লাহর নবীর কাছে তারা কাঁদছেন বাচ্চা ছেলের মতন। কার মতন কাঁদছেন? বাচ্চা ছেলের মতন ডুকরে। আমার দিকে লক্ষ্য রাখবেন, এদিক ওদিক কে গেল দেখা দরকার নেই। আমি যতটুকু হাদিস এবং কোরআন থেকে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি হবে। তো আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন সাহাবাদেরকে, তোমরা দুনিয়াতে যতদিন জিন্দেগি যাপন করবে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে। আল্লাহকে ভয় করে যদি তোমরা জিন্দেগি যাপন করতে পারো, আল্লাহর ভয়ে যদি দুনিয়াতে এখনো যদি আমরা চলাফেরা করতে পারি, মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুটো জিনিস পাবে, যে তোমাদেরকে দুটো জিনিস পুরস্কার দেওয়া হবে। কটা? দুটো জিনিস মনে রাখবেন। একটা হলো বললেন কি যে নবীর সঙ্গে জান্নাত যাবে। বাপজি আমার, ভাইয়েরা আমার, মা আমার, বোনেরা, নবীর সঙ্গে আমরা যে জান্নাত যাব না এরকম কোন লোক আছে গো?
সবাই আমরা বলবো যে নবীর সঙ্গে আমরা জান্নাত যেতে পারলে আমরা ভালো হতাম। এক নম্বর, নবীর সঙ্গে জান্নাত যাবে, আর ওই মানুষগুলো জাহান্নামে যাবে না। ওই মানুষগুলো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়াটা অসম্ভব। যেরকম বলছে, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একটা গরু নাই যে গরুর দুধ দোহান করে, ঘোষ কিংবা আপনার বাড়ির রাখা যেই হোক না কেন, দুধটাকে দহন করে একটা পাত্রে রাখার পরে আবার ওই দুধটাকে যদি তাকে বলা হয় উলানে প্রবেশ করো, সে আবার পারবে কি? পারবে না, সম্ভব নয়। বলছে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে পৃথিবীর মাটিতে ওই লোকটি জান্নাত যাবে। জাহান্নাম যাওয়া তার জন্য যে উলানে দুধটাকে প্রবেশ করা যেরকম অসম্ভব, সেই রূপ ও জান্নাতে যাবে জাহান্নামটাকে যাওয়া তার পক্ষে অসম্ভব। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাত চারখানিক জিনিস। জান্নাত মামুর বাড়ি। আজ তুমি হাদিস কোরআনের কথা হবে আর তুমি বাড়িতে বসে থাকবে, টাইম কাটাবে, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত তোমার জন্য নয়। আজ মসজিদে আজান হবে, তুমি বাড়িতে বসে থাকবে, মুয়াজ্জিন সাহেব ডাকবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, আর তোমার বাড়ির কানটাই তোমার মসজিদ, তুমি সময় পাও না মসজিদে নামাজ পড়ার। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যস্তর মধ্যে ফেলে দিবে, তুমি ডাক্তার বাড়ি, কোথায় না তো এতে কি বলে বেঙ্গলার, কোথায় না তো চেন্নাই, কোথায় না তো বহরমপুর, কোথায় ডমকল। আল্লাহ যদি তোমাকে ব্যস্ত বানিয়ে দেয়, তুমি সেই দিন সময় আর পাবে না, সেই দিন নামাজ পড়ার সময় পাবে না। তাই বন্ধু আমার, ভাইরা আমার, রামনগরবাসী, ইসলাম দরদি ভাই, আপনারা আসুন। যে দুনিয়াটাকে আপনারা ঘৃণা মনে করে, দুনিয়াটাকে অল্প সময় মনে করে আপনারা নামাজের দিকে এগিয়ে আসুন। আজ যদি বয়স্ক মানুষদেরকে নামাজের জন্য ডাকা হয়, কি বলেন জানেন বাবজি? কি বলে জানেন? যদি বলে বাবজি নামাজ পড়তে চলেন না গো, তো বলবে আগামী সপ্তাহ থেকে যাব। আর যুবকদেরকে যদি নামাজের জন্য ডাক দেওয়া হয়, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই কথাটা আপনি আজকে যা কথা হবে এটাই মনে রাখবেন। যুবককে যদি ডাক দেওয়া হয় নামাজের জন্য, যুবক বলবে বুয়াস হোক, বলে না, টাইম হয়নি, সময় হোক, বয়স হলে যাব। মুরব্বী তুমি কোথায় পেলে যে তুমি আগামী সপ্তাহে নামাজ পড়তে যাব? হযরতে ওমর কে রাসূল বলছেন, ওমর সকাল পেয়েছো, সন্ধ্যার আশা করো না। সন্ধ্যা পেয়েছো, সকালের আশা করো না। তাহলে মুরব্বীর কাছে, যুবকের কাছে সেই আজরাইলের কি ফোন নাম্বার আছে যে আমি বয়স হলে নামাজ পড়বো, আগামী সপ্তাহে নামাজ পড়বো? আপনি এক্ষুনি আজকের মঞ্চে যে ওসিয়ত হবে, হওয়ার পরে আপনাকে এশার নামাজ পড়ে আপনি মসজিদ থেকে কিংবা আপনার বাড়িতে থেকে নামাজ পড়ে যদি আপনি শোন, আপনার জন্য জান্নাত, এই জান্নাত কেউ কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো বাবজি? নামাজ পড়তে হবে, নামাজ। বিশ্ব নবী হুজুর আকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন, তাও সাহাবাদেরকে নামাজ দেখিয়ে দিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন। কুরআন এত কথা বলেনি যে কথাটা 82 বার বলেছে। তাহলে 82 বার হয়ে গেছে ভাই, নাম পড়ছে। তাহলে একটা কথা সভাপতির কাছে বলে নাম পড়ব। আজ আমরা যে কজন নামাজ পড়ি তার মধ্যেও দেখবেন যে আমরা নেশা করি। আচ্ছা, আজকে মুফতি সাহেব আছেন, নেশা যদি মানুষ করে তাহলে নামাজ হবে কি না?
আজ নেশা এই নয় যে একজন মদ খাচ্ছে এটা নেশা। নেশা প্রত্যেকটা নেশা। আপনি মদ খেলেন নেশা, আপনি বিড়ি খেলেন নেশা, আপনি জর্দা দিয়ে পান খেলেন মানে এটাও নেশা। একটা বলছে মদ খোর মাতলামো করছে রাস্তা দিয়ে মদ খেয়ে, আর একটা ইমাম সে জর্দা দিয়ে পান খেয়ে ওর সমতুল্য ফতোয়া জেনে নেবেন। তাহলে সেই জায়গাটায় বলছে একটা মুসল্লি তুমি বিড়ি খাচ্ছো নামাজ পড়ছো, এ হাদিস দলিল কোথায় পেলে? এই থেকে ফিরে আসতে হবে বাবজি আপনাকে। আল্লাহর কাছে ভয় মানে কি? ভয় মানে যেরকম